আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা এয়ারড্রপ নিয়ে কথা বলবো যে এয়ারড্রপ হচ্ছে কি আর এয়ারড্রপে কীভাবে জয়েন করা যায় বা কীভাবে আমরা এয়ারড্রপে জয়েন করে কিছু ইনকাম করতে পারবো। আর যারা নতুন ইউজার তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। চেষ্টা করবো ভাই আপনাদেরকে পুরো সিম্পল ভাষায় যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর ট্রাই করবো। এয়ারড্রপ মূলত হচ্ছে যে এটা একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা মূলত এখানে অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে শো করে রাখছে আমি স্ক্রিনে। এগুলো হচ্ছে যে এই আপনার ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো কয়েন, যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে এটা হচ্ছে বিট কয়েন, এটা হচ্ছে ইথেরিয়াম কয়েন, এটা হচ্ছে আপনার বিনান্স, তারপরে এটা হচ্ছে আপনার ডলার। এগুলা বিভিন্ন হাজার হাজার কয়েন আছে। ওই কয়েনগুলো হচ্ছে আমরা এয়ারড্রপে জয়েন করার পর আমাদের এই কয়েনগুলা ওই এয়ারড্রপের থেকে আমাদের পেমেন্ট করে থাকে। আর এক এক সময় এক একটা কয়েন আমাদের এয়ারড্রপ থেকে পেমেন্ট করে থাকে। আর মূলত এয়ারড্রপের কাজটা হলো পার্ট টাইম হিসাবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট। আর এয়ারড্রপের মূলত আরেকটা কথা হচ্ছে যে কখন পেমেন্ট করে, বা এমন আছে আপনাদের আজকে জয়েন করছেন, ওই এয়ারড্রপটা এন্ড হইতে হইতে মিনিমাম 15 দিন লাগে বা আবার 1 মাসও লাগে। হ্যাঁ, 1 মান্থের মতো লাগে। তো এয়ারড্রপে কোন সময় কত পেমেন্ট করে এটাও বলা যায় না। যে এয়ারড্রপে কোনো সময় হয়তো দেখবেন কি $1 পেমেন্ট করছে, কোনো সময় দেখবেন $100 পেমেন্ট করছে, কোনো সময় $500 পেমেন্ট করছে। এয়ারড্রপ জিনিসটাই এরকম ভাই। এয়ারড্রপে আমরা কখনো বলতে পারবো না যে কোন মার্কেটে কোন কয়েনটা কোন সময়ে আপ করবে বা ডাউন করবে। তো এই কয়েনগুলো আমাদের এয়ারড্রপ থেকে দেওয়া থাকে। আর মূলত এই এয়ারড্রপটা হচ্ছে যে আপনার এই যত ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো, এগুলো আমাদের দিয়ে থাকে। আর এই ক্রিপ্টোকারেন্সিগুলো যখন মার্কেটে লঞ্চ করে, এই যেমন আমাদের এয়ারড্রপ থেকে পেমেন্ট করে বলছিলাম না, তখন এক একটা কয়েন, নতুন নতুন কয়েন ওরা মার্কেটে লঞ্চ করে, ঠিক আছে? তো ওই কয়েনগুলা যখন মার্কেটে লঞ্চ করব তার আগে ওরা একটা এয়ারড্রপ মার্কেটে ছাড়ে, নতুন একটা প্রজেক্ট বলতে গেলে। তখন ওই এয়ারড্রপে আমরা কাজ করি। তো ওই এয়ারড্রপে কাজ করার ফলে যেমন ওদের টেলিগ্রামে বা টুইটারে, ফেসবুকে এগুলোতে জয়েন করতে বলে জয়েন করি বা কমেন্ট করি। করার পর আমাদের যে ওয়ালেট থাকে, যেমন এই এক একটা কয়েনের কিন্তু ওয়ালেট আলাদা আলাদা, মানে এক একটা অ্যাড্রেস আছে, যে এই কয়েনের যে বিট কয়েন বলতেছি বা বিএনবি বলতেছি, তারপর হচ্ছে গিয়ে এই ডলারের এক একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা যদি আমরা ওইখানে সাবমিট করি, মানে এয়ারড্রপে কাজ শেষ করে যখন ওখানে সাবমিট করব, তখন ওরা এই আমাদের যখন পেমেন্ট করে এই অ্যাড্রেসটা ওইখানে যখন দিব, তখন ওরা ওই অ্যাড্রেসে ওরা ওই পেমেন্ট করে থাকে। যেমন ডলারও দেওয়া থাকে বা বিএনবিও দেওয়া থাকে, বা ওদের যেই নিজস্ব কয়েন থাকে ওইগুলোও দেওয়া থাকে। বেশিরভাগ ওই কয়েনগুলো হচ্ছে যে আপনার ইথেরিয়াম আর বিএনবির, এই বিএনবির থেকে ওই মানে যেগুলো বিএনবির কয়েন বের করে ওরা সাব ব্র্যান্ড হিসাবে, তো ওই কয়েনের এই বিএনবির অ্যাড্রেসটা দিতে হয়। আর দ্বিতীয়ত এই যে যখন ওই সাব ব্র্যান্ড ইথার হিসাবে আমাদের অ্যাড্রেসটা দেওয়া প্রয়োজন মনে হয়, তখন আমরা এই ইথারের অ্যাড্রেসটা ওখানে সাবমিট করি। তখন ওরা ওই ইথারের যে সাব ব্র্যান্ডের কয়েনগুলো লঞ্চ করে মার্কেটে, তখন আমাদের এই ইথারেরটা দিতে হয়। আর যখন ওরা বিএনবি সাব ব্র্যান্ডের কয়েন লঞ্চ করে, তখন আমাদের এই বিএনবিটা দিতে হয়। এক একটা এই কয়েনগুলো এক একটা সাব ব্র্যান্ডের সাথে অ্যাড করা আছে, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো কীভাবে কোনটার অ্যাড্রেস কীভাবে দিতে হয়। আর মূলত এই ওরা যখন আমাদের পেমেন্ট করে, এটা হচ্ছে যে ওরা এই আপনাদের এই কয়েনগুলো যখন ট্রেড হয়, এই মার্কেটে যখন ওরা নতুন লঞ্চ করে বা আমাদেরকে কয়েনগুলো দিয়ে থাকে, ওই কয়েনগুলো আবার ট্রেড হয়। যখন আমাদের ওরা ডিস্ট্রিবিউশন কয়েন দেয়, তখন আমরা কিন্তু এই কয়েনগুলো সেল করি মার্কেটে। তো এই মার্কেটে সেল করার ফলে কোনখানে মার্কেটটা এই বাই সেল হয়, ওইটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে আমি কয়েন মার্কেটে নিয়ে আসলাম, এখানে দেখেন যে বিটকয়েন কিন্তু ট্রেড হইতেছে। এই যে এখানে যে সেল করছে, এই যে এখানে বাই করছে, এগুলো কিন্তু ট্রেড হইতেছে। মার্কেট প্রিভিয়াসলি আপনার বাই সেল করে চলতেছে। তো এই কয়েনটা হচ্ছে বিটকয়েন। যেমন বললাম যে যখন একটা নতুন কয়েন লঞ্চ করে ওরা, তো ওই কয়েনটারও এখানে মার্কেটে ট্রেড হয়। আর বিভিন্ন মার্কেট আছে, এখানে দেখলে বুঝবেন। এই যে মার্কেটে ঢুকছি, মার্কেটে আসার পর এই যে মার্কেট। আর এই ক্রিপ্টোকারেন্সির কিন্তু এক একটা সাব ব্র্যান্ড আছে, যেটা বলছিলাম সাব ব্র্যান্ড হচ্ছে যে আপনার ওই যে আমাদের নতুন নতুন যে কয়েনগুলো বের হয় না, আমাদের এয়ারড্রপে জয়েন করতে বলে বা নতুন একটা কয়েন লঞ্চ হয়, যেটা বলছিলাম। যেমন এই ইথেরিয়াম কয়েনটা দেখতেছেন, একটু একটা সেকেন্ড আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এই যে ইথেরিয়াম কয়েনটা যে দেখতেছেন, এই যে এটা। তারপর এই যে বিএনবি কয়েন যেটা দেখতেছেন, আর এটা হচ্ছে টেথার কয়েন, যেটা বলি আমরা মূলত ডলার, এই যে কয়েনটা। আর এই যে ফার্স্ট, এই যে 1, এই যে 2, এই দুইটা কয়েন আছে না, ইথেরিয়াম আর হচ্ছে বিএনবি, এই দুইটা কয়েনের সাবব্র্যান্ড অনেক বেশি বের হয়। যেমন ইথেরিয়ামের কয়েন বের হয়, তারপর হচ্ছে যে বিএনবির কয়েন বের হয়, কিন্তু বেশিরভাগ এই যে বিএনবির কয়েনটা বেশি বের হয়, যেমন ওই যে নতুন কয়েনগুলো লঞ্চ করে। আর মূলত হচ্ছে যে
ওই সাব ব্র্যান্ডে যে আমাদের অ্যাড্রেসটা দিতে বলে সেটা হচ্ছে ইথিরিয়ামে যেগুলো সাব ব্র্যান্ডের কয়েন বের হয় তো আমাদের এই ইথিরিয়ামের অ্যাড্রেসটা ওখানে প্রোভাইড করতে হয়। আর বিএনবির যখন কয়েন বের হয় বিএনবির অ্যাড্রেসটা আমাদের এখান থেকে নিয়ে প্রোভাইড করতে হয়। আর এইগুলোর অ্যাড্রেস কোথায় পাবেন বা ওয়ালেট লাগে ট্রাস্ট ওয়ালেট নামে, তো ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় বা ওখান থেকে কীভাবে অ্যাড্রেস সাবমিট করতে হয় বা অ্যাড্রোপে কীভাবে জয়েন করতে হয় ওগুলো আমি পরে ভিডিওতে আপলোড করে দিব। আর এগুলোর অ্যাড্রেস কোথায় পাবেন ওইগুলো আমি দেখাই দিব। আর অ্যাড্রোপে কীভাবে জয়েন করতে হবে ওটাও আমি দেখাই দিব। ঠিক আছে, এ পর্যন্ত যত কিছু আছে অ্যাড্রোপে সেগুলো আমি সব বলবো, আর কীভাবে কাজ করতে হবে সেটাও আমি বলে দিব। তো আমরা মূলত যখন বলতেছিলাম যে পেমেন্ট করার পর আমরা যে কয়েনটা সেল করব ওই কয়েনটা কিন্তু মার্কেটে বাই সেল হয়। যখন ওই যে বলছিলাম যে আমাদের যদি আজকে অ্যাড্রপে জয়েন করে 15 দিন পর ওই অ্যাড্রপটা এন্ড হয়ে যায়, তো এন্ড হওয়ার কারণে ওই কয়েনটা কিন্তু ট্রেড শুরু হয়ে যায়। তো ট্রেড শুরু হওয়ার ফলে কিন্তু আমরা ওই কয়েনটা বাই সেল করতে পারি মার্কেটে। তো এই যে হচ্ছে যে যেমন আমি এখানে এক্সাম্পল দেখাই যে বিটকয়েনটা যখন এখানে এই যে বাই সেল হয়, তো এখানে কিন্তু অনেক মানুষ আছে বাই করতেছে সেল করতেছে, বাই করতেছে সেল করতেছে। তার ফলে কি হয়, এই যে এই কয়েনটার রেট বাড়ে কমে আপনারা দেখবেন একটা কয়েনের রেট এক সময় দেখবেন $1 আবার হয়ে গেছে $1.5 আবার হয়ে গেছে 50 সেন্ট, মানে এরকম হয়ে থাকে। ঠিক আছে, মূলত এই মার্কেটগুলো এইভাবেই চলে। আর ওরা এয়ারড্রপটা মূলত আমাদের দিয়ে থাকে যাতে ওরা মার্কেট প্লেসটাতে ওদের যে কয়েনটা লঞ্চ করছে ওই কয়েনটা ওরা মূলত আপনি সাপোজ ভাবেন যে আপনি এখান থেকে এই যে কয়েনটা আপনি লঞ্চ করছেন, এটা আপনার কয়েন। তো এখান থেকে লঞ্চ করার পরে যখন আপনারা ধরেন যে টিভিতে অ্যাড দেখেন না, অ্যাড ওইখান থেকে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট বা তেল বলেন বা চিনি বলেন, যে কোনো জিনিস আটা ময়দা যা বলেন, তো ওই প্রোডাক্টটা কিন্তু ওরা লঞ্চ করার আগে যেমন অ্যাড করে থাকে টিভিতে। অ্যাড দেওয়ার ফলে হয় কি, অনেক মানুষ দেখে যে এই নতুন একটা তেল বের হয়েছে বা নতুন একটা আটা বা এরকম টাইপের কোনো একটা প্রোডাক্ট বের হয়েছে বা এটা ভালো, টিভিতে অ্যাড দিতেছে, তখন যে আমরা কী করি, সাথে সাথে দোকানে যাই ওই প্রোডাক্টসটা আমরা কেনার ফলে হয় কি, যারা এই প্রোডাক্টটা বের করছে ওদেরও লাভ হয়। আর যারা হচ্ছে যে দোকানে এই প্রোডাক্টগুলো রাখে তারাও কিন্তু সেল করে কিছুটা ওখান থেকে প্রফিট করতে পারে। তো বলতে গেলে এই এয়ারড্রপ জিনিসটা এখান থেকে মূলত এই কয়েনটা ওরা লঞ্চ করে ওখান থেকে ফলে আমরা অনেক মানুষ আছে, যেটা বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ, অনেক পুরো ওয়ার্ল্ডের মানুষ মিনিমাম এই ট্রেড করে থাকে বা এয়ারড্রপে কাজ করে থাকে, মিনিমাম সবাই কাজ করে থাকে। তো মূলত হয় কি, এই কয়েনটা যখন ওরা লঞ্চ করে ওরা কিন্তু সেটার রেট বলে দেয় না, যেটা রেট কত হবে বা এটার রেট কত হবে বা এটার রেট কি আগে গিয়েও সামনে গিয়ে কি বাড়বে, বা যেটা আমরা পেমেন্ট পাইছি $1 ওটা সামনে যে হতে পারে $50 হয়ে গেছে, কিন্তু ওটা তো আমরা জানি না। তো মূলত জিনিসটা হচ্ছে এরকম যে ওরা এই মার্কেট প্লেসটাকে ধরে রাখতে চায়। যখন একটা নতুন কয়েন লঞ্চ করে তখন হয়তো আমরা সবাই ওটা নিয়ে কাজ করি বা ওটার প্রজেক্ট করতেছি বা কাজ করতেছি, এয়ারড্রপে জয়েন হইতেছি। ওইখান থেকে হয় কি, অনেক মানুষে করে কি, ওরা লঞ্চ পুল দামে মানে এগুলো ছাড়ে। যেমন মনে করেন যে আমি এক্সট্রা চাইলে এই কয়েনটা আমি ওদের ওয়েবসাইট থেকে $1 দিয়ে 15টা কয়েন নিতে পারবো। ঠিক আছে, মানে আমি চাই যখন মনে করেন যে এয়ারড্রপ থেকে তো আমি পাইতেছি 20টা টোকেন, তা আমার মনে হলো যে না, আমি আরও 20টা টোকেন বাড়ায় কিনবো বা এই টোকেনটা রেট বেশি হইতে পারে। এটাই হচ্ছে মার্কেটিং। মানে ওরা হচ্ছে যে আমাদের যে কাজটা করি ওটার ফলে আমাদের কিছু টোকেন দিয়ে থাকে, ওই টোকেনটা আমরা মূলত এই মার্কেটে যখন লিস্ট হয় কোনো এক্সচেঞ্জারে তখন আমরা কি করি, ওই টোকেনটা সেল দিয়ে আমরা ওই টাকাটা আমাদের পকেটে নিই, এই আর কি। আর মূলত ওরা হচ্ছে যে এইগুলা অনেক, এই যে যেমন আমি দেখে এখানে এই যে এক্সচেঞ্জ, এই যে মার্কেটে এখানে কিন্তু অনেক এক্সচেঞ্জার আছে। এগুলো এক একটা কয়েন কিন্তু এগুলো এক একটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড করা আছে। তো এগুলো করার ফলে হয় কি, অনেক মানুষ এখানে ট্রেড করে। ওই যে বললাম না, এগুলো বাই সেল করতে থাকে, টোকেন আপ যায় ডাউনে যায়, আপ যায় ডাউনে যায় এগুলো। তো মূলত আমরা ওগুলো দেখার কোনো প্রয়োজন নয়। মূলত আমরা যেগুলো জানতে চেয়েছিলাম যে এয়ারড্রপ বলতে এটা কী, আর এয়ারড্রপ কাজটাই কি, যে ক্রিপ্টোকারেন্সি কীভাবে পেমেন্ট করে বা ক্রিপ্টোকারেন্সি কী করে। এয়ারড্রপে মূলত যেটা বললাম, ওরা একটা মার্কেট বড় লেভেলের একটা কমিউনিটি দাঁড়া করাতে চায়। তো ওই কারণে হয়তো আমাদের ওই এয়ারড্রপে পেমেন্ট করে থাকে। আপনারা দেখবেন একটা এয়ারড্রপে কিন্তু মিলিয়ন মানুষ জয়েন করে থাকে। তাতে কি হয়, এটা চিনতে পারে। যেমন রিসেন্টলি একটা কয়েন বের হয়েছিল এই যে মাইনিং প্রজেক্ট নামে, এই যে নোট কয়েন নামে, এই কয়েনটা কিন্তু সবাই মাইনিং করছে। করার ফলে কি হচ্ছে, এটার নাম এত পরিমাণ বেড়ে গেছে, সবাই এখন মুখে মুখে চারে জিজ্ঞেস করবেন যে নোট কয়েন কি, সবাই বলে দিব যে নোট কয়েনে তো আমি কাজ করছিলাম বা নোট কয়েনে মাইনিং করছিলাম বা এত ডলার ইনকাম করছি, মানে এরকমই। ঠিক আছে, তো নোট কয়েন বলতে কি মার্কেটটা এমনভাবে ধরে রাখছে, এখন মনে করেন যে আপনি চাইলে নোট কয়েনও যে এরকম এক্সচেঞ্জারে যায় এই যে ট্রেড করতে পারেন। মূলত এই জিনিসটা ওরা চায় যে মার্কেটটারে যাতে ওরা যত পাবলিসিটি কামাইবে ততই ওদের ভালো, যাতে ওদের কয়েনটা নিয়ে মানুষরা ট্রিট করতে পারে। এটা হচ্ছে মূলত এয়ারড্রপের মেন কনসেপ্ট। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই কয়েনগুলো সম্পর্কে জানতে পারলাম। আর এই কয়েনগুলো কীভাবে আপে উঠে বা ডাউনে যায় এটা নিয়েও আমরা কথা বলছি। এখন আমরা তাহলে এটা তো আর কোনো কাজ নেই, তো এটা এখান থেকে রিমুভ করে দিব। হ্যাঁ, তো মূলত এখন আমরা এয়ারড্রপ নিয়ে কথা বলি।
যে অ্যাড্রপে কাজ করে আমরা কি পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে এটাকে নিতে পারবো নাকি? অ্যাড্রপ হচ্ছে ভাই মূলত হচ্ছে আপনি যদি পার্ট টাইম হিসাবে এটা নেন তাহলে হয়তো ভালো। কেন ভালো? আপনি এই অ্যাড্রপে তো সারাদিন এমন না যে আপনার কাজ করা লাগে। দৈনিক মনে করেন আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা যদি সময় দেন, বা এত সময় লাগে না, আমি হাইস্ট বলতেছি, 2 থেকে 3 ঘন্টা যদি সময় দেন আপনি প্রতিদিন, ধরেন 4টা 5টা অ্যাড্রপ করলেন। আর এখন মার্কেটে কিন্তু অ্যাড্রপের থেকে মাইনিং প্রজেক্ট এসে করছে, ওটা আরও ইজি, ওটা আমি পরে দেখা দিব যে মাইনিং কীভাবে করতে হয়। তো অ্যাড্রোবে আপনি যদি সারাদিনে 4টা 5টা অ্যাড্রোবে জয়েন করেন তো আপনার মাস শেষে কিন্তু হিসাব করলে আপনার কত 500-600 অ্যাড্রোবে মনে করেন যে আপনার জয়েন হয়ে যায়। তো ওইখান থেকে যদি আপনি এই 20টা বা 30টা অ্যাড্রোপ থেকে পেমেন্ট পান, হ্যাঁ, মূলত আমি যেটা বলছিলাম, কোনো প্রজেক্টে $1 পেমেন্ট করে, কোনো প্রজেক্টে $100 পেমেন্ট করে, কোনো প্রজেক্টে $500 পেমেন্ট করে। হ্যাঁ, এটা কেউ বলতে পারবে না কোন অ্যাড্রোবে আপনার কত বেশি প্রফিট দিয়ে দেবে। তো যেটা হচ্ছে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে যে ভাই আপনি যতগুলো অ্যাড্রপ পাবেন আমাদের চ্যানেলে বা আমরা শেয়ার করে থাকবো অ্যাড্রপে A to Z, যেটা বলছি আপনারা মনে করেন আমরা যদি একটা অ্যাড্রপ শেয়ার করে থাকি ওইটার পেমেন্ট পাইলেও আপনাদের আপডেট জানাবো, বা কবে অ্যাড্রপটা এন্ড হবে ওটারও আপডেট জানাবো। ধরেন আপনি একটা প্রজেক্ট আমরা দিছি, ওটা আপনারা করছেন, ঠিক আছে, আপনারা তো ওটা জানেন না যে এটা পেমেন্ট কবে দিবে বা কী হবে, ওটা তো আপনারা কোনো কিছুই জানেন না। তো ওইটার আবার আপডেটগুলো আমরা কী করবো আমাদের চ্যানেলে দিয়ে দেবো, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা জাস্ট কী করতে পারেন, আমরা যাতে আপনাদের কাজ দিতে পারি, আপনারা যাতে কাজ করে যেতে পারেন। সোজা বিষয় বলে এটাই যে আপনাদের কোনো টেনশন করা লাগবে না যে আপনি অ্যাড্রপে জয়েন করছেন, এটার পেমেন্ট কবে দিবে বা কবে এন্ড হবে অ্যাড্রপ, এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। ওগুলো আমরা বলে দিব, ওটার আপডেট প্রতিনিয়ত চ্যানেলে আমরা আপডেট দিয়ে রাখবো, ঠিক আছে। আর মূলত আপনি যদি সারাদিনে যেটা বললাম 2 থেকে 3 ঘন্টা যদি এই অ্যাড্রপের পিছিয়ে সময় দেন তো মাস শেষে আপনি মনে করেন যে আপনার 500 টাকা বা 600 টাকা অ্যাড্রপে আপনি জয়েন করলেন, তো ওইখান থেকে যদি 20টা অ্যাড্রপে জয়েন করেন, এটা আমিও ভাই বলতে পারবো না যে আপনি কত ডলার ইনকাম করতে পারবেন মাসে। এমন হয়েছে যে আপনি 1 মাসে ইনকাম পান, প্রপারলি 1 মাসে ইনকাম কোনো অ্যাড্রপ থেকে আপনি পাননি, ধরে নেন। পরের মাসে যা দেখবেন কি ভাই আপনি 4টা 5টা বা 20টা 30টা অ্যাড্রপের থেকে আপনি পেমেন্ট পেয়ে গেছেন। হ্যাঁ, তখন এখান থেকে কি আপনি 10,000 টাকা কামাইছেন না 50,000 টাকা কামাইছেন বা 5,000 টাকা কামাইছেন ওটা আমি নিজেও জানি না। ওটা একমাত্র ওই যারা, যেটা বলছিলাম আমি, ওরা যে একটা কয়েন লঞ্চ করে মার্কেটে, তো ওটা রেট কারো ক্ষমতা নেই যে ভাই বলতে পারবো যে ওটা রেট এত আছে, ওটা রেট এত আছে, ওটা না। ওটা যখন ট্রেড স্টার্ট হবে মার্কেটে, ওই যে দেখালাম ট্রেড, বিটকয়েন ট্রেড চলতেছে, ওটা যখন ট্রেড স্টার্ট হবে তো ওইখান থেকে বলা পসিবল যে এই যে এখান থেকে বলা পসিবল যে এই যে যেমন এখানে রেটটা শো করতেছে যেটা রেট কত দাঁড়াবে। তো এরকমই এয়ারড্রপের কাজে যে আপনি যে মান্থলি একটা ধরবেন যে আপনি একটা মান্থলি একটা জব করেন, যেমন আপনি 1 মাসে 5,000 টাকা পাবেন, কেউ পায় 20,000 টাকা, কেউ পায় 10,000 টাকা। তো ওটা তো একটা লিস্ট আছে, যেমন আমি মাস শেষে গেলে 10,000 টাকা পাবো বা ওই 5,000 টাকা পাবো। কিন্তু এই এয়ারড্রপে আপনি কোনো সময় মান্থলি একটা অ্যামাউন্ট ধরে রাখতে পারবেন না। কোনো সময় তো আপনি পাইতেছেন 1 টাকা, কোনো সময় পাইবেন আপনি 50,000 টাকা। তো সিম্পল বিষয়, তো এগুলোই। আবার এই 1 টাকা বললাম দেখে নেগেটিভলি কিছু নিয়ে না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এটা বলছি। হ্যাঁ, তো মূলত এয়ারড্রপটিকে আপনারা পার্ট টাইম হিসাবে নেবেন, যাতে আপনার সারাদিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে এটা কাজ করতে পারেন। আর ফার্স্ট হচ্ছে যে এয়ারড্রপে কাজ করার জন্য আপনাদের কী লাগবে, যেমন এই যে এই ফেসবুক এটা লাগবে, তারপরে হচ্ছে যে লিঙ্কডইন এটাও লাগবে, তারপরে হচ্ছে যে টুইটার এটাও লাগবে, তারপরে যে ইনস্টাগ্রাম এটাও লাগবে, তারপরে এই যে রেডিট এটাও লাগবে। ঠিক আছে, হচ্ছে যে আপনার একটা ফেসবুক আইডি খুলবেন, যেখানে আপনার একটা নাম দিবেন আর আপনার একটা পিকচার দিবেন। দেওয়ার পর ওই ফেসবুক আইডিটা জাস্ট আপনারা রাখবেন যে আপনার এয়ারড্রপে কাজ করবেন এটার জন্য রাখবেন, কারণ এয়ারড্রপে মাঝে মধ্যে পোস্ট শেয়ার করতে হয় বা কমেন্ট করা লাগে। তো সবসময় কোনো মানে এয়ারড্রপে যত কাজ করবেন ওইগুলোর জন্য যে আইডিগুলো খুলবেন ওইগুলো সব এয়ারড্রপের কাজের জন্য খুলবেন, নিজে পার্সোনাল ইউজ করার জন্য ওই আইডিগুলো ইউজ করবেন না। হ্যাঁ, তো ফেসবুক আইডি নিজের নাম দিয়ে একটা আইডি খুলবেন, তারপর একটা পিকচার দিবেন, সুন্দর নিজের পিকচার দিবেন, ওটাতে কোনো প্রবলেম হবে না। একটা টুইটার আইডি খুলে নেবেন। এই যে যতগুলো আমি নাম বলতেছি এগুলো কিন্তু সব আপনার নিজের নাম দেওয়া বা ফ্রেন্ডের নাম দিলেও চলবে, কিন্তু নিজের ছবি দেওয়ার ট্রাই করবেন। নিজের ছবি না দিলেও প্রবলেম নাই, সিম্পলভাবে মনে করেন যে একটা অ্যাকাউন্ট খুলবেন যেটা দিয়ে মনে করেন যে আপনারা এয়ারড্রপে কাজগুলো করতে পারেন। এগুলো আপনারা কোনো সময় মানে নিজেরা ইউজ করবেন না, ইউজ করার জন্য লাগলে পার্সোনাল একটা আইডি খুলে নেবেন, এগুলো জাস্ট এয়ারড্রপের কাজের জন্য ইউজ করবেন। হ্যাঁ, তো মিডিয়াম যে অ্যাকাউন্টটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশে সার্ভারে এটা চলে না, যেটা আপনারা বিপিএন কানেক্ট করে চালাতে পারবেন, যেমন টার্বো বিপিএন কানেক্ট করে মিডিয়ামটা আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর এই মিডিয়াম যেই অ্যাপটা আছে, হ্যাঁ, মিডিয়াম যে অ্যাপটা আছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই। এই যে মিডিয়াম যে অ্যাপটা, এই অ্যাপটা হচ্ছে আপনার প্লে স্টোরে পাবেন, আবার ক্রোমের থেকেও আপনারা চাইলে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। আর এই বেশিরভাগ প্রজেক্টে কিন্তু আপনারা এই যে আপনার ফেসবুক লাগে,
আর হচ্ছে যে আপনার যে টুইটার লাগে। হ্যাঁ, এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে। আর এই মিডিয়াম যেগুলো বললাম এগুলো মাঝে মাঝে ধরেন দিয়ে একটা প্রজেক্টে কাজ আসা পড়ে আর কি। তারপর কি করবেন, একটা ইনস্টাগ্রাম আইডি খুলবেন, হ্যাঁ, তারপরে একটা ডিসকর্ড আইডি খুলবেন, তারপরে এই যে একটা লিঙ্কডিন আইডি খুলবেন। এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই যে ফেসবুক একটা আইডি খুলবেন, তারপরে এই যে ইনস্টাগ্রাম একটা আইডি খুলবেন, লিঙ্কডিনের একটা আইডি খুলবেন, তারপর হচ্ছে যে টুইটার একটা আইডি খুলবেন, ঠিক আছে, আর মিডিয়ামের একটা আইডি খুলবেন। এই কয়টাই, যেমন 7টা থেকে 8টা একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। এগুলো কিন্তু মেন, আমি বলছি যে ফেসবুকটা লাগবে মেন, তারপর হচ্ছে টুইটারটা মেন লাগবে। এই দুইটা কাজ অনেক বেশি হয়, কিন্তু এগুলো মাঝে মাঝে দরকার পড়ে। তো আপনারা তো কাজ করতে আসছেন তাই না, তো ওই আমার হিসাবে এগুলো সব কটা আইডি একটা খুলে রাখবেন, কারণ কোনটা কোন সময় দরকার পড়ে যায় এটা আপনারা বলতে পারবেন না, ঠিক আছে। এক একটা প্রজেক্টে এক এক সময় এই যেমন ইনস্টাগ্রামে আইডি লাগে বা ডিসকর্ডের আইডি লাগে, এগুলো খুলে নেবেন, ঠিক আছে। আর হ্যাঁ, আর আর রেডিট যে অ্যাকাউন্টটা, রেডিট এটাতে কিন্তু মাঝে মধ্যে বিপিএন লাগে। আবার এমনও হয় যে এমনিও চলে, আবার মাঝে মধ্যে যদি সার্ভার প্রবলেম দেয় তাহলে বিপিএন লাগানো লাগে, বিপিএনটা লাগিয়ে নেবেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এগুলো অ্যাডোবের কাজের জন্য সব ট্রেড করবেন। এগুলো হলেই অ্যাডোবের কাজ আপনি সাকসেসফুলিভাবে করতে পারবেন, মানে কমপ্লিটভাবে। সোজা কথা, আপনি এগুলো যদি ক্রিয়েট করে রাখেন এই অ্যাকাউন্টগুলো, তাহলে আপনি অ্যাডোবের কাজ করতে পারবেন। আর মূলত এখন আমাদের এগুলো সব কাজ শেষ, এগুলো আমরা সব এখন এখান থেকে ক্লিয়ার করে দিব। আর আমাদের মেইন যে বিষয়, এগুলো ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে এগুলো যদি যারা যারা ক্রিয়েট না করতে পারেন বা অ্যাকাউন্ট না খুলতে পারেন, তারা কিন্তু কী করবেন, ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পর যে কোনো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বলেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট বলেন বা টুইটার অ্যাকাউন্ট বলেন, যেটার নাম এখানে লিখবেন, লেখা সার্চ করলেই ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে সব দেওয়া আছে, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আশা আর এটা একবারে সিম্পল বিষয়, গুগল দিয়েও আপনারা কানেক্ট করে চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, বা যে ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন, এই সিম্পল সব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে আর কি। আর যারা একবারই না বুঝেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, তারা এই যে একটু কষ্ট করে ইউটিউবের থেকে সার্চ করে ভিডিও দেখে নিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন। আর আমাদের লাস্ট যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমরা কীভাবে অ্যাড্রপে জয়েন করব। আর এয়ারড্রপে জয়েন করার শেষে আমরা আমাদের যে ওয়ালেটের অ্যাড্রেসটা ওইখানে দিতে হয়, তো ওইটা কীভাবে আমরা ক্রিয়েট করবো ওয়ালেটটা, বা বিএনবি আমি কীভাবে সেই অ্যাড্রেসটা দিতে হবে, সুন্দর মতো আমি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের জন্য ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব। আর এটা আমি পিসিতে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি যাতে আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পারি, আর হচ্ছে যে ভুলবশত অনেক কথাও বলে ফেলাইতে পারি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও কীভাবে এয়ারড্রপ জয়েন করতে হয় সেটা আমি ইউটিউবে আপলোড করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভুলবশত কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন।